পিহু পরেছে হলদে রঙের শাড়িতে লাল পায়ের কাজ করা শাড়ি। সেই শাড়িটি মোহনার। পিহু বেশি একটা শাড়ি পরে না। শাড়ি পরা একটা ঝামেলা ছাড়া কিছু নয় তার কাছে। এত সব ভাবনার মাঝে আরেকবার নিজেকে ড্রেসিং টেবিলের আয়না দেখে নিল পিহু। হাতে লাল রঙের কাচের চুড়ি, খোঁপায় লাল গোলাপ গুজে রাখা। না, খারাপ লাগছে না তাকে, কিন্তু মাহিরের ভাল লাগবে তো তাকে শাড়িতে। সন্ধ্যায় 6:45। মাহির বাড়িতে ফিরেছে হন্তদন্ত। ভীষণ লেট হয়ে গিয়েছে সে। দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠতেই মাহির ধাক্কা খেল কিছু একটার সাথে। চোখ আটকে আসলো মাহিরের। পিহু তার সামনে লাল শাড়িতে, মোহনা তার পাশে, কিন্তু মাহিরের খেয়াল নেই। কি পড়েছিস তুই এসব? মাহির ক্ষীণ কণ্ঠে বলল। পিহু বুড়ো কুঁচকালো। কেন, আমাকে ভাল লাগছে না মাহির ভাই? না, তোকে একদমই ভাল লাগছে না। খুব খুব বাজে লাগছে তোকে। মাহিরের এটুকু কথা শুনে পিহু মুখ ফুলালো। যাব না আমি কোথাও। আপনি যান একা একা দাওয়াতে। কথাটা বলেই পিহু হাঁটা দিল নিজের রুমের দিকে। তার পিছু পিছু মেহজাবিন চলল লাল রঙের ফ্রকে। কেন যাবে না তুমি? তোকে কেন বলবো, পাজি মেয়ে। কথাটা বলতে বলতে দুজন রুমে ঢুকে গেল। মাহির পিহুর যাওয়া দেখল। ঠোঁটে তার বাঁকা হাসি। মুহূর্তে মাহিরের পিঠে বাড়ি মারল মোহনা। মাহিরের ধ্যান ভাঙল। মোহনা মুখ উল্টিয়ে বলল, শুধু শুধু মেয়েটাকে বিরক্ত করলি। মাহির কিছু বলল না, হাসল শুধু। হাসিটা ছিল মৃত। দেখা দিতে দিত চলে গেল। আধ ঘন্টা সময় নিয়েছে মাহির নিজেকে রেডি করতে। পরনে ক্রিম রঙের পাঞ্জাবি। বন্ধু তাকে বলেছে ম্যাচিং পরতে হবে হলদে অন্যদের সাথে। না হলে মাহিরের সাথে কোনো কথা বলবে না। মাহির তখন চুলে ব্রাশ করছিল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। খেয়াল করলো পিহু লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। তার পাশে মেহজাবিন দাঁড়ানো। মাহির বাঁকা হাসলো। নিজের পাঞ্জাবির পকেট থেকে চকলেট বের করে দরজার সামনে ইশারা করে বলল, মেহজাবিন, চকলেট খাবে? চকলেট? মেহজাবিন চোখ মুখ জলজল করে উঠল। পিহুর শাড়ির আঁচল হাত ছিল তার। পিহুর শাড়ির আঁচল টেনে টেনে দৌড়ে গেল মাহিরের কাছে। চকলেট? হ্যাঁ, খাবো তো আমি। শাড়িতে টান লাগতে না চাইতো মাহিরের কাছেই ছুটতে হচ্ছে পিহুকে। মাহির মুখে হাসি নিয়ে ঝুঁকে মেহজাবিনকে চকলেট দিয়ে কোলে তুলে নিল। মাহিরের দিকে তাকাচ্ছে না পিহু। মাহিরের কোলে থাকা মেহজাবিন হাত থেকে নিজের শাড়ির আঁচল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। ব্যাপারটা দেখে মাহির আর দাঁড়ালো না, হাঁটা শুরু করলো। তার পিছু পিছু এবারও থেবড় হয়ে হাসছে পিহু। চেঁচালো মেহজাবিনের উপর, এই পাকনা বুড়ি, কি? আমার আঁচলটা তো ছাড়। মুহূর্তে মেহজাবিনের কানে মাহির ফিসফিসিয়ে বলল, ছাড়বে না পিহুর আঁচল। তোমাকে আমি আরো চকলেট খাওয়াবো। সত্যি? চকলেটটা খাওয়া থামিয়ে মাহিরের দিকে তাকালো মেহজাবিন। মাহির হাসলো, ফের ফিসফিসিয়ে বলল, সত্যি। হলুদ অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে মাহিরদের 50 মিনিট লেগে গেল। মাহিরের ডান কাঁধে মেহজাবিন, বাম পাশে পিহুর হাত ধরে অনুষ্ঠানে ঢুকছে মাহির। কিরে মাহির, বিয়ে টিয়ে করে দেখি বিদেশ থেকে ডিরেক্ট বউ বাচ্চা নিয়ে ফিরেছিস। মাহিরের পুরনো বন্ধু তেহরাব এগিয়ে আসলো। মাহির কথাটা শুনে হাসলো, উত্তর দেওয়ার চেষ্টা করলো না। তেহরাব পিহুর দিকে তাকালো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? বন্ধু আমার ভীষণ জ্বালায় না তো আপনাকে? পিহু ভ্যাবাচ্যাকা খেলো, বলতেই যাবে পিহু তার বউ না। কিন্তু মাহির কথা বলার সুযোগ দিল না। পিহুকে নিয়ে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, জ্বালাবো আর আমি। কথাটা বলেই থেমেছিল মাহির। ফের বলল, তার আঙুলের ইশারায় নাচতে নাচতেই তো আমার দিন পার হয়ে যায়। পিহু জমে বরফ হয়ে আসলো। চোখ দুটো এতটা বড় বড় হয়ে আসলো, চোখ যেন বেরিয়ে আসবে চকু কটর থেকে। মাহি সেই চাহনি পরোয়া করলো। চেয়ারে বসলো।
হুড়মুড়িয়ে মাহিরের আরও ক্লাসমেট আসলো তাদের দেখতে। মাহির বিদেশে যাওয়ার পর কারোর সাথে যোগাযোগ রাখেনি। এক সহপাঠী মেহজাবিনকে দেখে বলল, আরে মাহির, এটা তোর মেয়ে, কি ভারী সুন্দর সোনা পাখিটা। কথাটা বলে থেমেছিল, ফের পিহুর দিকে সহপাঠীটা মজার ছলে বলল, মাহির, আমাদের ভুলবে না রে সুমন, দেখ বউটা তো পেয়েছি সুন্দরী। মাহিরকে নিশ্চয়ই কথায় কথায় উঠবস করায়। পিহু লজ্জায় এবার মাথা নুয়ে নিল। মাহির তাদের শুধরে দিচ্ছে না। পাশ থেকে এক বুড়ো বয়সী মহিলা ডাকলেন পিহুকে। পিহু তাকালো। বুড়ো মহিলাটি নাক ছিটকে বললেন, সুন্দরী হইলে হয় না মাইয়া মানুষ গো। দেখছো কত মাইয়া তোমার স্বামীর আশেপাশে ঘুরতাছে। উনি উনি আমার স্বামী নয় নানি। পিহু হাসপাস করে বলল। বুড়ো মহিলাটি বুড়ো কুঁচকালো। কি? এই মাইয়া, তোমার একটা মাইয়া হইছে ফুটফুটে, এখনো স্বামীরে স্বামী কও না। এভাবে চললে মৌমাছিরা কিন্তু তোমার মধুতে মুখ দিব, পরে বুঝবা। কি বলছেন? উনি আমার সত্যি স্বামী না, বাই হয় উনি আমার। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। তুমি তো ভালোই সুন্দরী। আমার ছোট বোনের ঘরে একটা নাতি আছে, মেলা সুন্দর, সরকারি চাকরি করে। করবা বিয়া? কথা বলমু। নাম কি তোমার? বয়স কত? কি? পিহু হতবাক হয়ে বুড়ো মহিলাটির দিকে তাকালো। আরে না না, আমি কাউকে বিয়ে করব না। তাহলে কি করবা? আজীবন বাপের বাড়ি পইরা থাকবা? পিহু হা হয়ে তাকায় থাকলো মহিলার দিকে। মুহূর্তে মেহজাবিন ডেকে উঠল, পাপা দেখো, মামাকে এই পেতনি জ্বালাচ্ছে। মেহজাবিনের চেঁচামেচি শুনে মাহির হতভম্ব হলো। বুড়ো মহিলাটি চেতলেন ভীষণ। এই পিচ্চিটা কি বজ্জাত, আমাকে গোলাপ বানুকে পেতনি বলছে। বুড়ো মহিলাটি মেহজাবিনের দিকে আঙুল তুলে চেঁচামেচি করলেন, জানিস তুই আমার পেছনে কত ছেলে গোলাপ লইয়া ঘুরছে? তুমি জানো রোজ রাতে আমার পাপা আমার মামামের জন্য লাল গোলাপ নিয়ে আসে। মামা ঘুমালে পাপা লাল গোলাপ তার কানের পাশে গুজে দেয়। মেহজাবিন হাত দিয়ে ইশারা করলো পিহু আর মাহিরের দিকে। মাহির আর পিহু একজন আরেকজনের দিকে হতভম্ব হয়ে তাকালো। তোমার হাজবেন্ড তোমাকে লাল গোলাপ দিয়েছে কয়টা? বলো শুনি। মেহজাবিনের কথা শুনে মুখ হা হয়ে আসলো বুড়ো মহিলার। মেহজাবিনের মুখ হাত রাখলো পিহু। চুপ পাকনা বুড়ে।